বাইরে আমার এই নে, তোর ব্যাগপত্র নিয়ে এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে। মানে কি এসবের? মানে কি হিসাবে বুঝোস না? তুই আমার বাসায় থাকতে পারবি না, তোরে আমার বাসায় রাখবো না। কারণ কি? কারণ অনেক কারণ আছে। এটা আমারও বাসা, ঠিক আছে? তুমি যখন বলবা তখন আসবো, যখন বলবা তখন চলে যাব, এটা হবে না, ঠিক আছে? না, এটা তোর বাড়ি না, এটা আমার বাড়ি। এটা আমার নিজের বাড়ি, এটা তোর বাড়ি না। তোর সাথে আর কোনো কথা বলতে চাই না, তুই এই মুহূর্তে আমার আমি বাসা। এই বাড়ির বউ, সেই হিসেবে এটা আমারও বাড়ি। তোর বোর গুষ্টি কিলাই, তোর মতো বউ আমার লাগবে না, বলছি না। আমার বাসা থেকে বের হয়ে যেতে, বের হ। যাবো না। শয়তানের বাচ্চা, আবার তর্ক করে যাবি না মানে কি? যাবি না মানে বাসা থেকে বের হ। দেখ, অতিরিক্ত করবি না কিন্তু। আমি তোকে ভালোই ভালোই বলতেছি, তুই আমার বাসা থেকে কিন্তু বের হয়ে যা। তুমি আমি তো তোরে অনেক- রাখবো না, তোকে নিয়ে আমি সংসার করব না, আমি তোকে নিয়ে আর সংসার করতে পারবো না। তুমি কিন্তু অনেক বেশি বেশি করতেছো। কারণটা কি? কারণ কি তুই জানিস না? কি? তুই ভেবে দেখ তো, কি কারণে তোরে বাসা থেকে বের করে দিচ্ছি? তুমি বলো না, তোমার বলতে কি সমস্যা? তোমার মুখে ব্যথা করে? আমার মুখে ব্যথা করে কারণ তুই ভালো করেই জানোস তোরে কিসের জন্য বাসা থেকে বাইর করে দিচ্ছি। তারপর না ন্যাকামি করবি না, একদম ন্যাকামি করবি, জুতা খুলে পিটাবো। বাসা থেকে বের হ। যাবো না, আমি কোথাও যাবো না। যাবি না মানে কি? যাবি না মানে কি? ভালো কথা বললে কি তোর কথায় কানে কথায় গায়ে হাত তুলবি না কিন্তু, শয়তানের বাচ্চা। কি করব? কি করব? হাত কিন্তু আমার আছে। ও, তোর হাত আছে, কি করবি? তুই কি আমাকে মারবি? মার। দেখি তুই তো বিয়াদব, তুই বিয়াদব, তুই মারতে পারস। পারি, আমি সব পারি। জানি তো, তুই তো মারতেও পারি। তুই তো সব পারিস, তুই তো বিয়াদব, সেই জন্যই তো তোর আমি বাসা থেকে বাইর করে দিব। তোর মতো স্ত্রী আমি রাখবো না, কারণ তোর মতো স্ত্রী যদি আমার সংসারে থাকে তাহলে আমার সংসারে জীবনও আয় বরকত কিছু হবে না। আমি না কোথাও যাবো না, রাখতে পারে ফাউ করবো। ওই শয়তানের বাচ্চা, তোরা বলছি না বাসা থেকে বের হয়ে যেতে, বাসা থেকে বের হয়ে যাবি। হ্যাঁ। বাসা থেকে বের হয়ে যা। কোথায় যাবো? তোর বাপের বাড়ি যাবি, না হলে কমলাপুর রেল স্টেশনে যাবি, ওইখানে যে ভিক্ষা করবি, মানুষের কাছে বলবি যে ভাইয়া, চাচা, খালু, আমার কিছু দেন, আমার কিছু দান করেন, আমি অসহায়, আমার কেউ নেই পৃথিবীতে, আমি গরিব, আমি এতিম, আমি কাঙ্গালি। যা, বাসা থেকে বের হয়ে যা। তোর যদি এত টাকা পয়সার কম পড়ে, তুই যা, তুই কমলাপুর যে ভিক্ষা কর, যা। তোর মতো মহিলা আমি রাখবো না, যে কিনা রমজান মাসে রোজা রাখে না, নামাজ পড়ে না। তোর মতো মহিলা আমি রাখবো না, সেজন্যই তোর বাসা থেকে আমি তুই বাইর করে রাখ না দিচ্ছি। রোজা। আবার কথা বলিস তুই, মুখে মুখে আবার তর্ক করিস। দেখো বেশি বেশি হচ্ছে কিন্তু আবার। বেশি বেশি কি? তোর যদি আমি নামাজ পড়তে রাখি তুই কি বলিস? আমার ঘুম আসতেছে, আমার ভালো লাগতেছে না। তোরা যে রোজা থাকতে রাখি তুই বলিস যে মা সারাদিন না না খেয়ে মানুষ কেমনে থাকে, এটা কি সম্ভব? ঠিকই তো, আমি পারলে তুই কেন পারবি সারাদিন না? না খেয়ে মানুষ কেমনে থাকে? আর কি একটু পর পর নামাজ পড়তে হবে মানে? শয়তানের বাচ্চা, তুই আবার কথা বলিস, আবার কথা বলিস, তুই আমার মুখে মুখে আবার তর্ক করিস তুই। তোকে আমি ভালোই ভালো বলতেছি, তুই যদি নামাজ কালাম পড়তে পারিস, ইবাদত করতে পারিস, তাহলে তুই আমার বাসায় থাকতে পারবি, না হলে আমার বাসায় থাকতে পারবি না। তোকে আমি রাখবো না, তোকে আমি ডিভোর্স দিব, আমার সাপ সাপ কথা। আমি আর কোনো কথা বলতে চাই না, তোর কোনো কথাও শুনতে চাই না। সরো, কই সরব? ঘরে যাব। ঘরে যাওয়া যাবে না। আমি না এই রাতের বেলা তোমার এই নাটকগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারতেছি না, সরো। রাত এখনো হয় নাই, মাত্র সন্ধ্যা হয়েছে, চলে যেতে পারবি, সমস্যা নেই, দেখাও যাচ্ছে। যা, চলে যা। কি হলো? কথা কি কানে ঢোকে না? ভালো কথা বললে কানে যায় না? না এখন জুতার বাড়ি খাবি কোনটা? তুমি তো নামাজ কালাম পড়ো, তাই না? হ্যাঁ পড়ি, রোজা রাখো, রাখি। তাহলে আমার রাখার কি দরকার? তুমিই তো রাখো। তুই আমার স্ত্রী, তুই যদি একটা পাপ করিস না সেটা দায়ভার আমার নিতে হবে। তুই যদি ইবাদত না করস সেই পাপের ভাগ্য আমার নিতে হবে, কারণ তুই আমার স্ত্রী। কারণ আমি স্বামী হয়ে আমার স্ত্রীকে ভালো পথে আনতে পারলাম না। ঠিক আছে, আমি যদি নামাজ কালাম না পড়ি তাহলে সেই পাপের ভাগী তুমি হবা। আর তুমি তো নামাজ কালাম পড়ো, রোজা রাখো, তাইলে সেই এই! পাপের ভাগী কি হবে? তোর এত কথা আমি শুনতে চাই না, তো সোজাসুজি কথা বলছি। শোনো, তুই যদি আমার কথা তুমি নামাজ পড়ো আর আমি নামাজ পড়ি না, দুইটাতে কাটাকাটি শেষ। মেজাজটা কিন্তু গরম করবি না, তোর আমি ভালোই ভালো বলছি। তুই যদি
আমার কথা মতো মেনে চলতে পারিস তাহলে এই বাসায় থাকতে পারবি, আর যদি চলতে না পারিস তাহলে এই বাসায় থাকতে পারবি না। আমি তোর বাসা থেকে কিন্তু বের করে দিছি। চলে যা। সরো তো, সরো। শয়তানের বাচ্চা, কই যাইস? কেমন না লাগে? ঘর যাবো না? না, ঘরে যাইতে পারবি না, বলছি না তোরে, তোরে বলছি না ভারতের বাইরে নাটক দেখ মানে দাঁড়ায় দাঁড়ায় তোমার। তোরে আমি ভালোই ভালো বলতেছি, কিন্তু তুই বাসা থেকে বের হয়ে যা। কোথাও যাবো না আমি, তোর ভাইকে ফোন দে। পারবো না। আচ্ছা, তোর দেওয়া লাগবে না, আমি দিতেছি। আমার ভাইয়ের তো আজকে ফোন দিয়ে তোর সংসারে আগুন লাগাই দিবো, কিন্তু শয়তান বাচ্চা। বারণ করছি কিন্তু আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনি একটা কাজ করুন তো, আমাদের বাসায় একটু আসেন। হ্যাঁ, একটু জলদি আসেন, একটা ঝামেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে। তোর ভাই আসতেছে। তা কিন্তু তুই চেক কর। তোর ভাইরে ফোন দিছি, তোর ভাই আসতেছে। তোর ভাই আসবে, এর বিচার করবে, তারপরে ওই যে আইসা পড়ছে। কি হয়েছে? এত জরুরি তলব বুঝলাম না। আপনার বোনরা নিয়ে যান, আপনার বোনরা আমি আর রাখবো না। মানে কি বুঝলাম না? নিয়ে যাবো মানে? আমার বোনকে কি নিয়ে যাওয়ার জন্য তোমার সাথে বিয়ে দিচ্ছি? এত কিছু কথা শুনতে চাই না। আপনারা ডাকছি, একা একা আপনার বোন কোথায় না কোথায় যাবে, তখন আমার দোষ হইব। তার থেকে ভালো আপনার হাতে তুলে দিতে চাই, আপনার বোনকে আপনি নিয়ে চলে যান। এই যে জামা কাপড় গোছানো আছে, ব্যাগপত্র সব গুছিয়ে দিছি, আপনার বোনকে আপনি নিয়ে চলে যান। কি হয়েছে? আমার বোনের সাথে কি কি করছস তুই? শোনেন ওর মুখ থেকে ও কি করছে। কি করছস? কি? ও বলবেন আমি জানি। আপনার বোনকে আমি যদি নামাজ কালাম পড়তে বলি, পড়ে না। আমি যদি রোজা রাখতে বলি, রাখে না। এমনকি সেহরি করার জন্য ঠিক মতো রান্না বাড়াও করে না, ইফতারি করার জন্য ঠিক মতো রান্না বাড়া করে না, ইফতারিও বানায় না। এই বেনামাজি বউ আমি রাখতে পারবো না। সজীব যা বলছে এটা কি সত্যি? আরে ভাইয়া, ও যা বলছে এটা কি সত্যি? সারাদিন না খেয়ে থাকতে পারে মানুষ কত? আর একটু একটু পর পর নামাজ পড়তে হয়, খালি ভালো লাগে না। একটু পর পর নামাজ পড়তে ভালো লাগে না? ছি 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 ছি। এ কি ধরনের কথা বলে দেখছেন? তুই কি আমার বোন? আমার মা তোকে পেটে ধরছে? এ কোন ধরনের কথা এটা বৃষ্টি? এরকম কথা তো আমি তোমার কাছ থেকে আশা করি নাই। আরে তো সারাদিন না খেয়ে মানুষ কেমনে থাকে? সারাদিন না খেয়ে মানুষ কেমনে থেকে? আর মানুষ থাকতেছে না? আমরা থাকতেছি না? তাহলে তুই কেন পারবি না? 11টা মাস পর একটা মাস আসছে, রহমতের মাস, দোয়া কবুলের মাস। রোজা রাখবি, নামাজ পড়বি, সৃষ্টিকর্তার কাছে হাত তুলে প্রার্থনা করবি যে আমার বিগত মাসে যত ভুল হয়েছে, আমার জীবনে যত অন্যায় করছি, আমাকে যেন মাফ করে দেয়। আবার অনেক কিছু দাবি, তো স্বামীর সংসারে আয় উন্নতি হইব, তো সংসারে আয় উন্নতি হইব, এটা চাইবি। তা না করে তুই রোজা রাখস না, নামাজ পড়স না, এমনকি ইফতারিও বানাস না। এটা কোন ধরনের ব্যাপার? এটা কি আমাদের সমাজে, আমাদের ফ্যামিলিতে এটা হয়েছে আগে কোনোদিন? এই কথাটা যদি আব্বা আম্মা শোনে, তাহলে তারা কতটা কষ্ট হবে তুই একবার ভাবছস? ও ঠিকই করছে, আমি হইলে তো অনেক আগেই বের করে দিতাম। আর শোন, তুই আমাদের বাড়ি যাবি না। তো তুই চোখ যেদিক চায় তুই সেদিক যাবি। আজ থেকে আমি ভুলে যাবো যে আমাদের কোনো বোন ছিল। আমাদের বাড়ি যাবি না। ভাইয়া, তুমি এসব কি বলতেছো? আমি দেখো, যা বলছি ঠিকই বলছি। যে বোন কিনা রোজা রাখে না, নামাজ পড়ে না, অবহেলা করে। ভাইয়া, আমি বুঝতে পারছি যে আমি একটা ভুল করছি, আমাকে মাফ করে দাও। আজ থেকে আমি রোজাও রাখবো, নামাজও পড়বো। ভুল আমার সাথে করিস নি, ভুল যার সাথে করছিস তার সাথে মাপ চা। আমাকে ক্ষমা করে দাও তুমি। আজ থেকে আমি তোমার সব কথা শুনে চলবো। ঠিক আছে, লাস্ট একটা সুযোগ দিলাম। যদি কাজে খাটাইতে পারো তাহলে তো ভালো, আর যদি কাজে খাটাইতে না পারো তাহলে তো বুঝোই, আর ক্ষমা করবো না। আচ্ছা, তাহলে তোমাদের তো মিটেই গেল, থাকো তাইলে, তার আমি ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আসো।